রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন উপস্থিত রয়েছেন, আমাদের উত্তর জনপদের বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ অধ্যাপক ডাক্তার আক্কাস আলী সরকার উপস্থিত রয়েছেন, রংপুর ৩ আসনের রংপুর ১ আসন সহ এমপি প্রার্থীবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, প্রশাসনের সম্মানিত ভাইরা, সাংবাদিক বন্ধুরা, উপস্থিত রংপুরবাসী, আপনারা ভালো আছেন তো? আলোচনায় এসেছে অনেক কষ্টে ফ্যাসিস্টকে তাড়ানো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক সাগর রক্ত গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? রংপুর সহ সারা দেশে ২০০০-এর মতো শাহাদাতের বিনিময়ে ফ্যাসিস্ট পালিয়ে গেছে। পিচ্ছিল রাজপথের রক্তের উপর দাঁড়িয়ে এদেশের জনগণ ডক্টর ইউনূস সাহেবের সরকার, এই সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণের মতামতের ভিত্তিতে, কথা বলেন ঠিক কিনা? এই সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের দাবি সমূহ পূরণ করা। এই সরকারের কর্তব্য হচ্ছে জনগণ যা চায় তা দিয়ে দেওয়া। এই সরকারের কর্তব্য হচ্ছে জুলাই সনদ সহ জনগণের দাবি দেওয়ার সাথে একমত হওয়া। এই কথাগুলোর উপরে একমত কে হাত তুলে দেখান। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা শখ করে আজকে যুগপৎ আন্দোলনে নামিনি। যুগপৎ আন্দোলন আমাদের শখের খেলনার কোনো বিষয় নয়। যুগপৎ আন্দোলনে এজন্যই নেমেছি, আপনারা নিশ্চয় জানেন জুলাই সনদ দেওয়া হয়েছে, আইনি ভিত্তি নাই। আইনি ভিত্তি জুলাই সনদের সাথে দিতেই হবে। দ্বিতীয় নম্বর, আগামী নির্বাচন কালো টাকা, মাস্তানি, গুন্ডামো এবং দেশের অর্থনীতিকে ধূলিসাৎ করেছে ফ্যাসিস্ট। দেশের বিশাল অঙ্কের টাকা খরচ হয়। জনগণের গণতান্ত্রিক পদ্ধতির পরিবর্তে আমরা যে দেখতে পাচ্ছি ৩০০ আসনের মধ্যে ১৫০ যদি ১৪৯টা কেউ পায়, আর কেউ যদি ১৫১টা পায়, বলেন তো ১৫১টায় সরকার গঠন করবে কিনা? গণতন্ত্র 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 ১৪৯টা সিট জনগণ ভোট দিল, কিন্তু তাদের কোনো কার্যক্রম থাকে না। বর্তমান যে গণতন্ত্র চলছে এটা হাইজ্যাক করা গণতন্ত্র। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য পিআর পদ্ধতি এদেশের জনগণের প্রত্যেকটা ভোটাধিকার এবং ভোট প্রয়োগ, তার মূল্য এবং তার মর্যাদা রক্ষা হবে। যার কারণে এই অসহযোগ আন্দোলনের দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন দিতে হবে।
সুষ্ঠু নির্বাচন হবে কিনা এটা তো আপনারা বুঝতেছেন। বিশ্ববিদ্যালয় নির্বাচন, ছাত্রদের নির্বাচনে যারা বলে যে এটা অন্য কিছু হয়েছে, অনেক কিছু দৃশ্য তো বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ দেখেছে। আমরা সচেতন থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিপুল ভোটে এই পিআর পদ্ধতির পক্ষের ছাত্ররা ভোট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শিবির বিজয় লাভ করেছে, পিআর পদ্ধতি বিজয় লাভ করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, ফ্যাসিস্ট সরকারের আমলে জুলুমের শেষ ছিল না, নির্যাতনের শেষ ছিল না, গোটা বাংলাদেশটাকে কারাগারে পরিণত করা হয়েছিল। আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং জুলাই ৩৬ জুলাই অসংখ্য মানুষকে হত্যা করেছে। এই হত্যা প্রকাশ্য বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়। ঠিক কিনা? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, স্বৈরাচার দোষর আমাদের রংপুর নাকি রাজধানী, মাঠে ময়দানে আমরা কাজ করতেছি। জনগণ বুঝতে পেরেছে এই দেশটাকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য মইয়ের কাজ, মই বোঝেন, মইয়ের কাজ করেছে জাতীয় পার্টি। যত অবৈধ কর্মকাণ্ড করেছে, খুন হয়েছে, সন্ত্রাস হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এর দায় দায়িত্ব আওয়ামী ফ্যাসিস্ট সহ জাতীয় পার্টি হওয়ার কারণে জাতীয় পার্টি সহ 14 দলের আইনি ভাবে তাদেরকে কি করা দরকার? বাতিল করা দরকার। এই 5 দাবির প্রেক্ষাপটে আজকের গণসংযোগ আন্দোলন, আমি আপনাদের কাছ থেকে দুহাত তুলে আমি জানতে চাই, বাংলাদেশে ফ্যাসিস্ট দাঁড়িয়েছি, আর কোন ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ,